আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এই দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, ওয়াসারিউ তোমরা দৌড়াও, শুধু দৌড়াও না, দ্রুত গতিতে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে পড়ি সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া জান্নাতিন, এমন এক জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে নিয়ে আল্লাহর আসমান পর্যন্ত সুবহানাল্লাহ। এই ইউটিউবার ভাইদেরকে আগে চায়ের ব্যবস্থা করো, সব ইউটিউবার ভাইদেরকে চায়ের ব্যবস্থা করো। তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষ শোনো, জীবনে যত অন্যায় আর অপরাধ করেছ, এ হাইলাকান্দির আমার বান্দা বান্দিরা, আল্লাহ ডাক দিয়া আপনাদেরকে বলতেছেন ও হাইলাকান্দির বান্দা বান্দিরা, এ বরাক বেলের আমার বান্দা বান্দির দল, তোমরা যারা গুনাহ করেছো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি রবের ক্ষমার দিকে দৌড়াও, আমি রবের কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, এ দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে এমন একটা জান্নাতের মালিক বানায় দিব। ওয়া জান্নাতিন, এমন জান্নাত আমি আল্লাহ তোদেরকে দান করব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটাকে আমি আল্লাহ তাআলা আমার ঈমানদার বান্দা বান্দীদের জন্য বানিয়েছি। আওয়াজ বেশি হয়ে গেছে, নরমাল করেন, সিম্পল করেন। তার মানে বোঝা গেল আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলে না, কথা বলতে হবে আমার সাথে। আমরা বাংলাদেশি তো, রেসপন্স না করলে কথা আসবে না। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। কোথায়? এবার তো আপনারা 2 টাকা দামের চা খাচ্ছেন, আল্লাহ জান্নাতে কি খাওয়াবেন জানার দরকার আছে না নাই? আসেনি? সকালে আপনারা নাস্তা করেন কি দিয়া বলেন তো? কি খান নাস্তা? চা রুটি না? আমাদের বাংলাদেশে, আমরা চট্টগ্রামের মানুষ তো, আমরা খাই চা পরোটা, তেলে ভাজা একটা পরোটা আছে। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে কি নাস্তা করাবেন শোনার দরকার আছে না নাই? শুনলেই তো মনে চাইবে যে আমি যেন ওই জান্নাতের মেহমান হতে পারি, আর না শুনলে তো আগ্রহ জাগবে না। এই জন্য জানতে হবে, ঠিক কিনা? জানলেই তো কেবলমাত্র আগ্রহ তৈরি হবে। এবার আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা শোনাবো। এর আগে আপনাদের থেকে আবার আমি আরেকটা ওয়াদা নিব। ওই জান্নাতে কারা কারা যেতে চান দুটো হাত উঠে আল্লাহকে দেখায় দেন। ওই জান্নাতে যাওয়ার জন্য যদি আমি কোনো দাবি করি আপনাদের কাছে, সেটা খরচ করতে পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার সব কিছু কিনতে হয়, জান্নাতটাও কিনতে হবে। কি বলেন? জান্নাত মাগনা দিয়ে দিবে নাকি? মাগনা দিয়ে দিবে না। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার মুমিনদের জান্নাত কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ মুমিনরে আমার জান্নাতটা লিপিবদ্ধ করে উইল করে দিয়ে দিলাম। এখানে আল্লাহ 2টা জিনিস চাইছে। আল্লাহ বলেন মুমিনের জান্নাত আমি আল্লাহ কিনে নিলাম, মানে হচ্ছে আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন, আর আমাদের থেকে নিয়েছেন আমাদের জান আর আমাদের মাল। মানে হচ্ছে আপনাদের ও হাইলাকান্দির দিননাথপুর মুসলমান, দিননাথপুর এলাকার মুসলমান, আল্লাহর জন্য নিজের জানও দিতে হবে, শরীরের ঘাম ঝরাতে হবে, রক্ত ব্যয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ শ্রম দিয়ে পরিশ্রম করে পড়তে হবে। আবার আল্লাহর দ্বীনের জন্য কোরআনের মাদ্রাসায়, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য, প্রোগ্রামের জন্য টাকা পয়সাও দিতে হবে। হবে কি হবে না?
যারা বলেন নাই তারা কি দিবেন না মনে হয়? এবার শুনেন, জান্নাত আমাদের আসল বাড়ি জান্নাত, তো জান্নাতের বয়ান আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন জান্নাতের ফ্লোর থেকে জান্নাতের ছাদ পর্যন্ত 500 বছরের রাস্তা পড়ি। সুবহানাল্লাহ। এই আপনাদের মনোযোগ দেখতে পারতেছি না তো, আমি গজল শোনাবো ইনশাল্লাহ মাঝে মধ্যে। আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করে আসছে, আমি ওনাদের জন্য উপহার দিয়ে যাব, আপনাদেরকেও আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের ফেমাস কয়েকটা সঙ্গীত শিল্পী গ্রুপ আছে, সঙ্গীত ইসলামী সঙ্গীত পরিবেশনার গ্রুপ আছে। আমি আর একটা আমার জেলার প্রধান ছিলাম। তো প্রিয় ভাইয়েরা, আমার বন্ধু হচ্ছে জুবাইর আহমদ তাসিফ। পুরো দুনিয়ায় যে শিল্পীটা সবচেয়ে বেশি ভাইরাল, সে আপনাদের এদিকে আসে, কালাইন শিলচরের দিকে আসে। এই জন্য আপনাদের মনোযোগের প্রতি খেয়াল রেখে আপনারা যত মনোযোগী হবেন আমি তত সুন্দর আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ বলেন আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। কেমন জান্নাত দিবেন? যেই জান্নাতের নিচ থেকে জান্নাতের ছাদ হবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এবার আসেন, জান্নাতের ইটগুলো আল্লাহ কি দিয়ে বানাবেন? দুনিয়ার ইটগুলো হয় পোড়া মাটির। একটু বেশি হয়েছে, একটু কমান। দুনিয়ার ইটগুলো হয় পোড়া মাটির, কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন ইট দিবেন, আমার জান্নাতে যে ঘর আল্লাহ বানায় দিবেন, ওই ঘরের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ না, হাইলাকান্দি জেলার মুসলমান, এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রেখেছেন। আল্লাহ নিজে বলেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত বানায় রাখছি, দুনিয়ার কোনো চোখেও কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো কানেও কোনোদিন, দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো হৃদয়ে কোনোদিন অনুধাবন করে নাই। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝাই মরবে লাজে, সে মহাদিনের মহাক্ষণে, সে মহাদিনের মহাক্ষণে পার করে তুমি দিও তোমার পাশে আমায়। ওহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বয়ান শুরু করার আগে আপনাদের কাছ থেকে কয়েকটা ওয়াদা নিব, কিছু বিষয় জানতে চাইব, সঠিক উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ? এখানে পাবলিক কারা কারা আছেন, মানে মাদ্রাসায় পড়েন না এমন কতজন আছেন? দেখি তো, দুইটা হাত উঠান। ও মাশাআল্লাহ, আমি ভাবছি সবাই মনে হয় মাদ্রাসায় পড়েন, টুপি দেখে তো এরকম মনে হচ্ছে, একদম মাদ্রাসার ছাত্রদের মতো। তো যাই হোক, যুবক ভাইরা একটু কাছাকাছি আগান। বাংলাদেশ থেকে আসছি, আমি আপনাদের মেহমান, একবারে চাইপা বসেন, যেন পরবর্তীতে মানুষ যারা আসবে তারা যেন বসতে যেন তাদের কষ্ট না হয়। হ্যাঁ, একদম আইজা, শীতকাল তো একটু কমায় দেন, বক্সের একটু কমায় দেন, একটু বেশি হয়ে গেছে। আজকে কথা হবে অল্প, কিন্তু অনেক মজার কথা হবে। কোরআন থেকে বয়ান হবে,
এমন বয়ান হবে, শুনে আপনারা আনন্দিত হবেন, জান্নাতের প্রতি আশান্বিত হবেন, আগ্রহী হবেন ইনশাআল্লাহ। সবাই বসছেন তো চেপে চেপে ইনশাআল্লাহ? ওদিকে মা বোনেরা আছে নাকি পর্দার অন্তরালে? মহিলা প্যান্ডেল আছে আশেপাশে? গেছেন গা এত তাড়াতাড়ি? ও আচ্ছা আচ্ছা, এলাকার মা বোনদের মানে ওয়াজ শোনার ধৈর্য নাই। আচ্ছা, আমরা ফার্স্ট টাইমে 3টা তাকবীরের মাধ্যমে আলোচনা শুরু করব। নাম্বার 1, আমরা এখানে যারা বিয়ে করেছেন, এখানে যারা বিবাহিত, তারা প্রথম তাকবীরটা দিবেন। 2 নাম্বার, যারা বিয়ে করেন নাই আমার মতো আছেন, তারা মিলে একটা তাকবীর দিব। 3 নাম্বার, আমরা সকলেই মিলে একটা তাকবীর দিব। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ওয়া রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর হবে। ওয়া রব্বাকা, তোমার রবের জন্য ফাকাব্বির, তাকবীর দাও। এটা আল আমরু লিল উজুব, আমরটা হচ্ছে ওয়াজিবের জন্য ব্যবহার হয়েছে। এটা আল্লাহর আদেশ যে আল্লাহর নামেই বান্দার পক্ষ থেকে তাকবীর হবে। এবার আমরা যারা বিবাহিত সবাই মিলে একটা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। সবাই দিয়েন না, যারা বিবাহিতের কথা বলছি। এবার যারা আমার মতো আছেন, বিয়ে করেন নাই, তারা একটা জোরে তাকবীর দিবেন। আমি দেখব এর আগের যারা দিয়েছেন তাদের তুলনায় আপনাদের আওয়াজ কম না বেশি। লিল্লাহি তাকবীর। এই ছেলে হাততালি দিলা কেন? হয় নাই, আমি যেটা আশা করছিলাম ওই রকম আওয়াজ হয় নাই। এবার সবাই মিলে একটা তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এখানে অসংখ্য অগণিত ইউটিউবার ভাই এসেছেন। আমি ইনশাআল্লাহ সবার জন্যই কিছু না কিছু বলে যাব। সবাই যেন এখান থেকে ভালো কিছু নিয়ে ফিরতে পারে ওই রকম কিছুই বলে যাব ইনশাআল্লাহ। বয়ান শুরু করার আগে আরেকটা ওয়াদা নিতে চান। সবাই 2টা হাত উঁচু করেন, হাত উঠান, হাতগুলোকে এইভাবে লাগা দেন। এটার মানে হচ্ছে, হ্যাঁ নামান, এটার মানে হচ্ছে হুজুর আপনি যতক্ষণ আলোচনা করবেন আমরা কেউ উঠব, কথা বলে না, আমরা কেউ উঠব। যদি কারো বেশি প্রয়োজন হয় 1 অথবা 2 আপনারা 1 আঙ্গুল দেখাবেন, আমি ছুটি দিয়ে দিব। 2 আঙ্গুল দেখাবেন, ছুটি দিয়ে দিব। কিন্তু এই মজলিসটাকে অসুন্দর করা যাবে না। এটা জান্নাতি মজলিস, এতে কি কারো কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? কথা বলতে হবে। আমরা বাংলাদেশিরা, আপনারা যদি রেসপন্স না করেন, আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমাদের কথা আসবে না। এই জন্য আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? শুনলে অবাক হয়ে যাবেন বাবারা, একদম অবাক হয়ে যাবেন। আমি গতকাল রাতে আমার প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদে। কোথায় নাম শুনেছেন আপনারা? ভারতের মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের রাজধানী, যেটা কলকাতা থেকে 250 কিলোমিটার দূর। ওখানে এক বিশাল বড় প্রোগ্রাম। এখানে আপনারা কতজন মানুষ আছেন? ওখানে কয়েক হাজার মানুষ হয়েছিল। ওই মাদ্রাসার প্রোগ্রাম শেষ করে খাওয়া দাওয়া করে রাত 11টা ট্রেনে করে কলকাতা এয়ারপোর্টে এসেছি। ফজরে নামাজ পড়ে হালকা নাস্তা পানি করে ফ্লাইটের টিকিট কেটেছি 8টা 40-এ। তাও আপনাদের শিলচরের ফ্লাইট চলে এসেছে, ওটা আমি পাই নাই। ইমার্জেন্সি আগরতলার একটা ফ্লাইট ছিল, ভাড়া যেখানে আগরতলার ভাড়া হচ্ছে 3000 3500 সামথিং, ওখানে ইমার্জেন্সি টিকিট কাটার কারণে ভাড়া হয়েছে 8500 টাকা। এটা সর্বনিম্ন প্রাইস ছিল। আর বাকি যেই ফ্লাইটগুলো ছিল ওগুলোর ভাড়া বেশি ছিল, 9000 10,000 ছিল। তো সেই 8টা 40-এর ফ্লাইট ধরে 10টায় নেমেছি আগরতলায়। ওখান থেকে 11টার ট্রেন ধরে 4:30টায় করিমগঞ্জ, ওখান থেকে লাইনের গাড়িতে করে আপনাদের হাইলাকান্দি, ওখান থেকে এসে খাইতে বসছি। 24 ঘন্টা রানিং করে খাইতে বসছি। এতেই মেসেজ, হুজুর তাড়াতাড়ি চলেন, আমাদের দিকের মানুষ এত দেরিতে ওয়াজ শোনে না। আমি জানতাম না বাবারা, আপনারা, আমি জানতাম যে সর্বনিম্ন 12টা পর্যন্ত ওয়াজ হবে।
আমি যাব, একটু রেস্ট নিব, বাস 10টা থেকে আলোচনা শুরু করব। 2 ঘন্টা মনের মতো আলোচনা করে আপনাদেরকে বিদায় দিব। তো যাই হোক, আজকে যদি 10টা থেকে 11টা হয়ে যায়, আমি বাংলাদেশের মেহমান, সুদূর 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসতে পেরেছি, আর আপনারা এখান থেকে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট হেঁটে এসেছেন। আপনারা আমার সাথে 1 ঘন্টা থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন দুটো হাত উঠান তো। থাকবেন ইনশাআল্লাহ? আরেকটা ওয়াদা, এবার 2টা হাত উঠান। আমি যদি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য কিছু চাই, দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না, সবাই বলেন দিব ইনশাআল্লাহ, বলেন। হ্যাঁ, এবার কে কত দিবেন আমি চাইবো না, এটা আপনারা নিজের থেকে দিবেন ইনশাআল্লাহ। এবার আসুন কোরআনের আলোচনা। এখন বাজে সম্ভবত 9:30। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে কোরআনে হাকিম এবং রসুলের সুন্নাহ থেকে 1.5 ঘন্টা আলোচনা করব 11টা পর্যন্ত। এর মধ্যে ইনশাআল্লাহ আমলের কিছু শিখব, মাদ্রাসার জন্য আমরা কিছু করে যাব, এবং ইউটিউবার ভাইদের জন্য আমি ইনশাআল্লাহ আলোচনার মাঝে মাঝে আমার বন্ধু জুবায়ের আহমদ তাশরিফের মতো ইউটিউবার ভাইদের জন্য আমি ইনশাআল্লাহ বিশেষ কিছু উপহার রেখে দিয়ে যাব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি ওয়া কাররাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال سبحانه وتعالى في حديث القدسي: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. صدقت يا رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজিকে আমরা সবাই মহব্বত করি কি করি না? হাত উঠান তো একবার আমার সাথে কয়েকবার দরুদ ভরা হৃদয়ের সমস্ত মায়া, হৃদয়ের সমস্ত মমতাকে একত্রিত করে ঠোঁটে ঠোঁট মিলিয়ে কয়েকবার দরুদ পাঠ করেন তো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পোস্টার তাই না সামনে দেখলাম। আইরে সবাই হাইলাকান্দিবাসী, নবীর প্রেমে ছুটে আয়, রোজ হাসরে বিলাবেন কাউসার দিনের নবী মুস্তাফা। আল্লাহুম্মা পড়েন সাইয়্যিদিনা মাদ্রাসা হেনবিল মাদ্রাসা পোস্টার সবাইছেন না ওটা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবনে কখনো তুমি মিথ্যে বলোনি হে রাসূল, তাই তো তোমার মতো নেতা পেতে আজই পৃথিবীটা বেকুল। জীবনে কখনো তুমি মিথ্যে বলোনি হে রাসূল, তাই তো তোমার মতো নেতা পেতে আজ এই পৃথিবীটা বেকুল। রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। اللهم صل وسلم على نبينا محمد। الحمد لله ভারতবর্ষের আসাম স্টেটের সুনাম বিখ্যাত এরিয়া বরাক বিলের অন্তর্গত হাইলাকান্দি জেলার অন্তর্গত দিননাথপুর হুসাইনিয়া বানাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম বাৎসরিক ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন মহতী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ডানে বামে উপস্থিত অত্র এলাকা সহ দূরদূরান্ত থেকে আগত জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন। অত্র এলাকা সহ দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকের একনিষ্ঠ কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় বান্দাগণ, স্নেহের ছোট ভাই যুবক বন্ধুগণ, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা বোনেরা,
শুকর আদায় করছি সে মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরআনের এই মাহফিলে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির একমাত্র দূত, ইহকাল ও পরকালের একমাত্র মুক্তির কাণ্ডারি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজে আতহারের সেই সবুজ গম্বুজের নিচে। ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার সম্মানিত পরিচালক সাহেব, নাম যেন কি? মুজিবুর রহমান ভাই, যিনি আমার পিছনে শ্রম দিয়েছেন, যিনি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। মুজিবুর রহমান ভাই কোথায়? আজিজুর রহমান, আমার প্রিয় ভাই আজিজুর রহমান সাহেব। ভাই কোথায় আছেন? আপনি একটু স্টেজে আসুন। আমার প্রিয় ভাই আজিজুর রহমান সাহেব আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসা কমিটির সবাইকে, যাদের অক্লান্ত পরিশ্রম চেষ্টার বিনিময় এখানে আজ আমরা একটি জান্নাতের বাগান উপহার পেলাম। আমার সামনে আরও আছেন অত্র এলাকা সহ দূর দূরান্ত থেকে আগত তামাম দুনিয়ায় সমানভাবে ইসলামের বাণী প্রচার করার দাবিদার আমার মিডিয়ার প্রিয় ভাইয়েরা। আপনাদেরকে আমি বাংলাদেশি আলেম হিসাবে দিন প্রচারে অংশীদার হওয়ার কারণে আপনারাও আমাদের মতো পুরো দুনিয়ায় দিন প্রচার করছেন। আমরা তো একটা মাজলিসে 1000 মানুষের সামনে দিন প্রচার করে দিনের কথা বলে চলে যাচ্ছি, কিন্তু আপনাদের কল্যাণে, আপনাদের পরিশ্রমে, এই রাত জাগা পরিশ্রমের কারণে তামাম পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোরআনের বাণী পৌঁছে যাচ্ছে। এই জন্য আমি আমার নুরুল হুদা মজুমদার ভাই সহ যে সমস্ত ইউটিউবার ভাইরা এখানে এসেছেন, আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশি আলেম হিসাবে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত থেকে শিক্ষণীয় কিছু মেসেজ নিয়ে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা 500 আয়াতে জান্নাতের বয়ান করেছেন আর 500 আয়াতে আল্লাহ জাহান্নামের বয়ান করেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন চান পৃথিবীর প্রত্যেক বান্দা জান্নাতে চলে যাক। এ কারণে বান্দা যে গুনাহ করছে, গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, কারণ গুনাহ হচ্ছে নাপাক আর জান্নাত হচ্ছে পাক পবিত্র। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার বান্দাদেরকে তাওবার দিকে ডাকছে। আপনাদেরকে চা খাওয়ানো হচ্ছে, আপনারা কিন্তু আমার সাথে রেসপন্স করবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। এই জন্যই আপনাদেরকে খাওয়ানো হচ্ছে। তো আমি বলছিলাম আল্লাহ কোরআনে যতবার আয়াত নাযিল করেছে, যে আয়াতে আযাবের কথা বলেছেন ওই আয়াতের আগে একবার দয়ার কথা, পরে একবার ক্ষমার ঘোষণা করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে। কেন? বান্দার জীবনে কোনো নেক আমল নাই, গুনাহে ভরপুর। এই বান্দা যদি আল্লাহর ক্ষমা পেয়ে যায়, তার জান্নাতে যাওয়াকে ঠেকাতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি আছে নাকি? নাই। আবার বান্দার জীবনে আমলের অভাব নাই, গুনাহ একটাও নাই, কিন্তু আল্লাহর ক্ষমা নাই, আল্লাহর দয়া তার উপরে নাই। এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে বলেন? অতএব বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ক্ষমার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম,
এই দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, ওয়াসারিউ তোমরা দৌড়াও, শুধু দৌড়াও না, দ্রুত গতিতে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে পড়ি সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়া জান্নাতিন, এমন এক জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে নিয়ে আল্লাহর আসমান পর্যন্ত সুবহানাল্লাহ। এই ইউটিউবার ভাইদেরকে আগে চায়ের ব্যবস্থা করো, সব ইউটিউবার ভাইদেরকে চায়ের ব্যবস্থা করো। তাহলে আল্লাহ বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ শোনো, জীবনে যত অন্যায় আর অপরাধ করেছ, এ হাইলাকান্দির আমার বান্দা বান্দিরা, আল্লাহ ডাক দিয়া আপনাদেরকে বলতেছেন, ও হাইলাকান্দির বান্দা বান্দিরা, এ বরাক বেলের আমার বান্দা বান্দির দল, তোমরা যারা গুনাহ করেছো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি রবের ক্ষমার দিকে দৌড়াও, আমি রবের কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, এ দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে এমন একটা জান্নাতের মালিক বানায় দিব, ওয়া জান্নাতিন, এমন জান্নাত আমি আল্লাহ তোদেরকে দান করব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটাকে আমি আল্লাহ তাআলা আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য বানিয়েছি। আওয়াজ বেশি হয়ে গেছে, নরমাল করে, সিম্পল করে। তার মানে বোঝা গেল আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলে না, কথা বলতে হবে আমার সাথে। আমরা বাংলাদেশি তো, রেসপন্স না করলে কথা আসবে না। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। কোথায়? এবার তো আপনারা 2 টাকা দামের চা খাচ্ছেন, আল্লাহ জান্নাতে কি খাওয়াবেন জানার দরকার আছে না নাই? আসেনি? সকালে আপনারা নাস্তা করেন কি দিয়া বলেন তো? কি খান নাস্তা? চা রুটি না? আমাদের বাংলাদেশে, আমরা চট্টগ্রামের মানুষ তো, আমরা খাই চা পরোটা, তেলে ভাজা একটা পরোটা আছে। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে কি নাস্তা করাবেন শোনার দরকার আছে না নাই? শুনলেই তো মনে চাইবে যে আমি যেন ওই জান্নাতের মেহমান হতে পারি, আর না শুনলে তো আগ্রহ জাগবে না। এই জন্য জানতে হবে, ঠিক কিনা? জানলেই তো কেবলমাত্র আগ্রহ তৈরি হবে। এবার আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা শোনাবো। এর আগে আপনাদের থেকে আবার আমি আরেকটা ওয়াদা নিব। ওই জান্নাতে কারা কারা যেতে চান দুটো হাত উঠে আল্লাহকে দেখায় দেন। ওই জান্নাতে যাওয়ার জন্য যদি আমি কোনো দাবি করি আপনাদের কাছে, সেটা খরচ করতে পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার সব কিছু কিনতে হয়, জান্নাতটাও কিনতে হবে। কি বলেন? জান্নাত মাগনা দিয়ে দিবে নাকি? মাগনা দিয়ে দিবে না। আল্লাহ কোরআনে নিজেই বলছেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার মুমিনদের জান্নাত কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ মুমিনরে আমার জান্নাতটা লিপিবদ্ধ করে উইল করে দিয়ে দিলাম। এখানে আল্লাহ 2টা জিনিস চাইছে। আল্লাহ বলেন, মুমিনের জান্নাত আমি আল্লাহ কিনে নিলাম, মানে হচ্ছে আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন, আর আমাদের থেকে নিয়েছেন আমাদের জান আর আমাদের মাল। মানে হচ্ছে আপনাদের ও হাইলাকান্দির দিননাথপুর মুসলমান, দিননাথপুর এলাকার মুসলমান, আল্লাহর জন্য নিজের জানও দিতে হবে, শরীরের ঘাম ঝরাতে হবে, রক্ত ব্যয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ শ্রম দিয়ে পরিশ্রম করে পড়তে হবে। আবার আল্লাহর দ্বীনের জন্য কোরআনের মাদ্রাসায়, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য, প্রোগ্রামের জন্য টাকা পয়সাও দিতে হবে। হবে কি হবে না? যারা বলেন নাই তারা কি দিবেন না মনে হয়? এবার শুনেন, জান্নাত আমাদের আসল বাড়ি জান্নাত, তো
জান্নাতের বয়ান আপনাদেরকে শোনাই। আল্লাহ বলেন জান্নাতের ফ্লোর থেকে জান্নাতের ছাদ পর্যন্ত 500 বছরের রাস্তা পড়ে। সুবহানাল্লাহ। এই আপনাদের মনোযোগ দেখতে পারতেছি না তো, আমি গজল শোনাবো ইনশাল্লাহ মাঝে মধ্যে। আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করে আসছে, আমি ওনাদের জন্য উপহার দিয়ে যাব, আপনাদেরকেও আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের ফেমাস কয়েকটা সঙ্গীত শিল্পী গ্রুপ আছে, সঙ্গীত ইসলামী সঙ্গীত পরিবেশনার গ্রুপ আছে, আমি আর একটা আমার জেলার প্রধান ছিলাম। তো প্রিয় ভাইয়েরা, আমার বন্ধু হচ্ছে জুবাইর আহমদ তাসিফ। পুরো দুনিয়ায় যে শিল্পীটা সবচেয়ে বেশি ভাইরাল, সে আপনাদের এদিকে আসে, কালাইন শিলচরের দিকে আসে। এই জন্য আপনাদের মনোযোগের প্রতি খেয়াল রেখে আপনারা যত মনোযোগী হবেন আমি তত সুন্দর আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ বলেন আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। কেমন জান্নাত দিবেন? যেই জান্নাতের নিচ থেকে জান্নাতের ছাদ হবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এবার আসেন, জান্নাতের ইটগুলো আল্লাহ কি দিয়ে বানাবেন? দুনিয়ার ইটগুলো হয় পোড়া মাটির। ইকো বেশি হয়েছে, ইকো কমান। দুনিয়ার ইটগুলো হয় পোড়া মাটির, কিন্তু আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন ইট দিবেন, আমার জান্নাতে যে ঘর আল্লাহ বানায় দিবেন, ওই ঘরের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, হাইলাকান্দি জেলার মুসলমান, এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রেখেছেন। আল্লাহ নিজে বলেন আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন দুনিয়ার ইমানদার বান্দাবান্দীদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত বানায় রাখছি, দুনিয়ার কোনো চোখেও কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো কানেও কোনোদিন, দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার কোনো হৃদয়ে কোনোদিন অনুধাবন করে নাই। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, সে মহাদিনের মহাক্ষণে, সে মহাদিনের মহাক্ষণে পার করে তুমি দিও, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়ি আল্লাহুম্মা আমিন। তো আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যেটা বলছিলাম, আল্লাহ মুমিনকে কেমন জান্নাত দিবেন? দুনিয়ায় তো আমাদের প্রত্যেক দিন খাবার খাওয়ার পরে প্রত্যেক দিন ওয়াশরুমে যাওয়া লাগে, প্রস্রাব পায়খানা করা লাগে, কিন্তু আমার আল্লাহ এমন জান্নাতের নিয়ামত দিবেন, ওই জান্নাতটা এত পবিত্র জায়গা, এত পবিত্র জায়গা, জান্নাতে লক্ষ লক্ষ প্লেট নাস্তা করবো, কিন্তু ওই জান্নাতে প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। পড়ি সুবহানাল্লাহ। কেন কেন? প্রস্রাব পায়খানা তো নাপাক জিনিস, আর আল্লাহর জান্নাত তো হচ্ছে পবিত্র। আল্লাহর জান্নাতে তো এগুলা নাই। ইহুদি এক ব্যক্তি প্রশ্ন করে জুনায়েদ বাগদাদিকে, জুনায়েদ, শুনলাম মুসলমানেরা বলো জান্নাতে নাকি প্রস্রাব পায়খানা করা লাগবে না। জুনায়েদ রে, দুনিয়ার মধ্যে যদি একদিন বাথরুমে না যায়, পিছন দিক থেকে যে বাতাসটা বের হয় ওটা ইন্ডিয়ার সবচেয়ে সেরা।
সেন্ট যেটা ফগের চাইতে বেশি দুর্গন্ধ করে। এই জুনায়েদ, এটা কেমনে সম্ভব? জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইহুদি, আমরা সবার মায়ের গর্ভে ছিলাম কি ছিলাম না? 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। জুনায়েদ ইহুদিরে ডাক দিয়া কয়, ও ইহুদি, মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ ওই মায়ের পাকস্থলী থেকে একটা খাদ্য নালীর সংযোগ আমার নাভির সাথে আল্লাহ জয়েন লাগাইয়া ওই মায়ের গর্ভের মধ্যে মা যা খাইতেন তার একটা অংশ আমার পেটের মধ্যে পৌঁছায় দিতেন। ওই মায়ের গর্ভের মধ্যে আপনারা কে কে প্রস্রাব পায়খানা করছেন? কেউ আছেন নাকি মায়ের গর্ভে কোনো সন্তান প্রস্রাব পায়খানা করছে? ওই সামান্য মায়ের গর্ভের মধ্যে যদি প্রস্রাব পায়খানা করা না লাগে, এ জুনায়েদ, আল্লাহর জান্নাত চাইতে কোটি কোটি গুণ পবিত্র আর নিয়ামতে ভরা জায়গা। জুনায়েদ রে, ওই আল্লাহর জান্নাতে, ও ইহুদি পণ্ডিত, ওই আল্লাহর জান্নাতে প্রস্রাব পায়খানাও করা লাগবে না। খাবার খাওয়া শেষ, বান্দার শরীরে একটা চিকন ঘাম চলে আসবে। কেমন চিকন ঘাম? আমরা মাঝে মধ্যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে দেখবেন শরীরের প্রতিটা পশম থেকে ঘাম বের হয় কি হয় না? আবার মাঝে মধ্যে যাদের বেশি জ্বর উঠে যায় তাদেরও শরীরের প্রতিটা পশম থেকে ঘাম বের হয়ে যায়। ওই ঘামটাকে আমরা চিকন ঘাম বলি। জান্নাতীদের শরীর থেকে ঘাম বের হবে। দুনিয়ার ঘাম থেকে দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। আর ওই আল্লাহর জান্নাতে যে ঘাম বের হবে, ওই ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। কেমন মেশকে আম্বর জানুনি? ওই মেশকে আম্বর এমন দামি জিনিস দুনিয়ায় নাই। ওই মেশকে আম্বর যদি এক বালতি পানির মধ্যে একটু ভিজায় দেয়, পুরো বালতির পানিটা দুনিয়ার দামি আতর হয়ে যাবে। জান্নাতীর শরীর থেকে ঘাম বের হবে, সাথে সাথে জান্নাতীর খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, জান্নাতীর আল্লাহ কি খাওয়াবেন? জান্নাতে আল্লাহ সকালের নাস্তা কি দিবেন জানার দরকার আছে না নাই? আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর আমার আল্লাহ মাছের কলিজা ভুনা দিয়া জান্নাতীদেরকে প্রথম নাস্তা করাবে। কেমন মাছের কলিজা কল্পনাও করা যায় না। আল্লাহর তৈরি মাছ কেমন মাছের কলিজা দিবে এটা আমার আল্লাহই ভালো জানে। তবে হাদিস প্রমাণ করে সকালের নাস্তা আল্লাহ কি দিয়া করাবেন আসুন আমরা জানি। দুনিয়ায় তো নিজেই চলা যায় না। দুনিয়ায় অনেক মানুষ এমন আছে যারা বিয়ে করে না, বউরে কি খাওয়াবে, কি কামাই করে খাওয়াবে। এই জন্য অনেক পুরুষ আছে যারা বিয়েই করে না। কিন্তু জান্নাতে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জান্নাতে আমার আল্লাহ একটা মুমিন নারী পুরুষের সাথে আমার আল্লাহ 70,000 খাদেম দিবে। খাদেম মানে বুঝেননি? বুঝেন? মুনি, মুনি আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না। ওই 70,000 খাদেম, কেউ জান্নাতীর মাথায় তেল দিবে, কেউ পা টিপে দিবে। জান্নাতীর এক এক জায়গায় এক একজন খেদমত করবে। কেউ বা বাতাস করবে, কেউ বা অন্য খেদমত করবে। ওই 70,000 খাদেম। এবার আপনারা আমার সাথে জবাব দেন, মানুষের হাত কয়টা? 2টা। 70,000 খাদেমের 70 দোকানে 1,40,000 হাত হবে। সকালবেলা আমার আল্লাহ তাআলা জান্নাতের নাস্তা পাঠাবেন। ওই 70,000 খাদেম 1,40,000 নাস্তার প্লেট নিয়ে জান্নাতের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার।
1,40,000 প্লেট নাস্তা নিয়ে জান্নাতের সামনে হাজির হয়ে যাবে। হাদিস প্রমাণ করে এমন জান্নাতি খাবার হবে, ওই একটা প্লেটের যে নাস্তা থাকবে, একটা প্লেটের মধ্যে যেই নাস্তা থাকবে, ওই নাস্তার মধ্যে তামাম দুনিয়ার সমস্ত স্বাদ ভরে দেওয়া হবে। মানে তামাম দুনিয়ার সমস্ত খাবার খাইলে যেই স্বাদ পাইবেন, জান্নাতের ওই একটা প্লেটের মধ্যে তার চাইতে বেশি স্বাদ আমার আল্লাহ ঢোকায় দিয়েছেন। কথা বলে না আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার প্লেটগুলো হয় কাচের অথবা মেলামাইনের, স্টিলের অথবা সিলভারের অথবা কাগজের, কিন্তু জান্নাতে আমার আল্লাহ যেই প্লেট দিবেন, যেই প্লেটের মধ্যে যে আইটেমের খাবার থাকবে, ওই প্লেটের মধ্যে আমার আল্লাহ তাআলা ওই প্লেটটাকে ওই আইটেমের খাবারের আইটেম দিয়ে বানায় দিবেন। জান্নাতি খাবার খাইতে খাইতে ওই জান্নাতের প্লেট পর্যন্ত খায় ফেলবে। পড়ি সুবহানাল্লাহ। সকালবেলায় জান্নাতি একসাথে 1,40,000 প্লেট খাবার খেয়ে ফেলবে, নাস্তা স্বরূপ। সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত উঠায় আমার আল্লাহরে দেখা দেন। আল্লাহ আমাদের সবাইরে ওই জান্নাতের 1,40,000 প্লেট নাস্তা করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এ মুমিনের দল, এ হাইলাকান্দির মুসলমান, এ ভারতবর্ষের মুসলমান, আমি বাংলাদেশি মুসাফির, আপনাদের হৃদয়ের মধ্যে জান্নাতের মহাব্বত ঢোকায় দেওয়ার জন্য হাদিস থেকে কিছু শোনাচ্ছি। আমার এই বয়ান শুনে আপনাদের হৃদয়ে যদি জান্নাতের মহাব্বত ঢুকে, আজকে থেকে ওয়াদা করে যাবেন, জীবনে কোনোদিন দাড়ি কাটবেন না, জীবনে কোনোদিন নামাজ মিস করবেন না, জীবনে কোনোদিন বেপরদা চলবেন না, জীবনে কোনোদিন কাউরে গালি দিবেন না, মিথ্যা বলবেন না, জীবনে কোনোদিন সুদ ঘুষ খাবেন না। এ আল্লাহর বান্দা, আমার আল্লাহ যে ওই জান্নাত দিবেন, কাউরে মাগনা আল্লাহ জান্নাত দিবেন না। দুনিয়ার কোনো জিনিস মাগনা পাওয়া যায় না, সব জিনিস কিনতে হয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আমার দুনিয়ার মুমিন বান্দা বান্দির জান ও মাল আমি আল্লাহ নিয়ে নিলাম, বিনিময়ে আমি আমার মুমিন বান্দা বান্দির জান্নাতের মালিক বানায় দিলাম। তার মানে বোঝা গেল, আমার জান ও আমার আল্লাহর। আমি জীবনে যত ইনকাম করব, কামাই করব, সব কিছু আমার আল্লাহর। আমি আমার জানকে যদি আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারি, আমি আমার মালকে যদি আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারি, তাহলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হইয়া ওই জান্নাত আমার দান করবে। যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। যেই জান্নাতে আমার আল্লাহ একজন না, দুইজন না, তিনজন না, 1,00,000 আমার আল্লাহ 70,000 খাদেম দান করবে। প্রতিটা পুরুষকে আমার আল্লাহ তাআলা 70,000 জান্নাতি হুর দান করবে। সুবহানাল্লাহ। নবীর জবানে যখন সাহাবায়ে কেরাম জান্নাতের বয়ান শুনতেন, সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। এক সাহাবীরে আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী, যুদ্ধ চলতেছে, যদি কেউ যুদ্ধ করে করে শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তারে সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। সাহাবী খেজুর একটা খাইতেছিল, অর্ধেক খাইছে,
আর অর্ধেকটা ফালায় কই ইয়া রাসূলুল্লাহ যদি তাই হয় আমি এখনই যুদ্ধ করে করে শহীদ হয়ে যাব। ওই আল্লাহর বান্দা নবীর সাহাবী যুদ্ধ করতে করতে তৎক্ষণাৎ শহীদ হয়ে গেলেন। মুসলমানের সন্তান হিসেবে যদি আপনার হৃদয়ে যদি জান্নাতের কথা শুনলে জান্নাতে আগ্রহ তৈরি না হয়, ওই জাহান্নামের বয়ান শোনার পরে যদি জাহান্নামের ভয়ভীতি আপনার মধ্যে সৃষ্টি না হয়, তাহলে বুঝবেন আপনার মধ্যে মুনাফিকি আছে। আর আমি জানি আমার হাইলাকান্দির প্রতিটা বাবু ভাইয়েরা, আপনারা কেউ মুনাফিক না, বরং আপনারা হচ্ছেন খাঁটি মুমিন, ঠিক কিনা? ঠিক নেই? আপনাদের ব্যাপারে আমি সার্টিফিকেট এতটুকু দিয়ে গেলাম। আমার প্রিয় ভাইরা, আমার বাবারা, তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য দুইটা জিনিস ব্যয় করতে হবে। এক নাম্বার হলো আল্লাহর জান, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। তার মানে বোঝা গেল নামাজ পড়তে গেলে কষ্ট লাগে, শরীরের ব্যায়াম হচ্ছে নামাজ। আল্লাহ বলছেন জান দিতে হবে, তার মানে হচ্ছে নামাজ পড়া লাগবে। আবার রমজান মাসে 16 ঘন্টা 18 ঘন্টা উপবাস থাকতে হয়, ওইটাও কিন্তু জানেন একটা কষ্ট। আমার আল্লাহ জান্নাত দিবেন, এমনিতে জান্নাত দিবে না। এই রোজা রাখার কষ্টটা আমার আল্লাহর জন্য করতে হবে। আর মালের বিষয়ে, মালের ব্যাপারে আল্লাহ যে মাল চেয়ে নিয়ে মাল কিনে নিয়েছেন, মাল আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত দিয়েছেন, মানে হচ্ছে আল্লাহর দেওয়া আমানত আমি আমার ইচ্ছা মতো ব্যয় করলে চলবে না। আমার আল্লাহ যেই পথে বলেছেন ওই পথে আমাকে ব্যয় করতে হবে। আমার আল্লাহ যেই পথে আমার নিষেধ করেছেন ওই পথে মাল ব্যয় করা যাবে না, যাবে না। আপনারা কি আমার প্রতি রেগে আছেন নাকি বিরক্ত হচ্ছেন? তাহলে অনেকে উঠে চলে যাচ্ছেন কেন? কোরআনের কথা ভালো লাগে না? দ্বীনের কথা বলতেছি ভালো লাগে না? বাবারা, এমন একটা সময় আসবে, ওই দিন আফসোস করে ওই সময়টা, এই সময়টা পাবেন না। নবী বলেন জান্নাতীরাও আফসোস করবে, জাহান্নামীরাও আফসোস করবে। ফের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীরা আফসোস করবে, বুঝলাম তারা জাহান্নামে গিয়েছে এই জন্য আফসোস করবে, কিন্তু জান্নাতীরা কেন আফসোস করবে, এটার কারণ কি? আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, শোনো শোনো, জান্নাতীরা এই জন্য আফসোস করবে, তারা ভাববে আমরা যদি আল্লাহর ইবাদত আর একটু বাড়ায় করতাম, নামাজ যদি 2 রাকাত বেশি করে করতাম, রোজা যদি আর একটা বেশি পড়তাম, তাহলেই তো এর চাইতে ভালো জান্নাত পেয়ে যাইতাম। 10 তলা বিল্ডিং, জান্নাতের 10 তলা বিল্ডিং এর মালিক বলবে হায়, আমি যদি আরেকটু বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম তাহলে আরেকটা বড় জান্নাত পেয়ে যেতাম। আর জাহান্নামের আফসোস করে করে চোখ দিয়ে পানি শেষ হয়ে রক্ত বের হতে থাকবে। জাহান্নামের আফসোস করবে, সেদিন 9টা আফসোস করবে। 9টা আফসোসের 1 নাম্বার আফসোস হবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওরা আফসোস করে করে বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম। এরপরে আফসোস করবে আমার আল্লাহ যদি আমল নামায় আমারে না দিতেন কতই না ভালো হতো। দুনিয়ার মধ্যে যখন কেউ পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে, সে আল্লাহর বান্দা সবাইরে রেজাল্টটা দেখায় আর বলে দেখো দেখো আমার মার্ক কত ভালো এসেছে, আমি কত সুন্দর রেজাল্ট পেয়েছি, কত ভালো নাম্বার পেয়েছি। আর যার ভালো রেজাল্ট হয় নাই, ফেল, সে চুপে চাপে থাকে, কাউরে নাম্বারের কথা বলে না। আবার কোনো বন্ধু বললেও সে তার সাথে হাসে না, ঠাট্টা গজব করে না, সে দূরে দূরে লুকায় লুকায় থাকে। ওই জাহান্নামীদেরকে যখন আল্লাহ বাম হাতে আমলনামা ধরায় দিবেন,
জাহান্নামীরা আফসোস করে করে নিজের হাত কামড়ায় ফেলবে, আঙ্গুলগুলা খেয়ে ফেলবে। 9টা আফসোস করবে। 1 নাম্বার আফসোস করে বলবে, যদি আজকে মাটি হয়ে যেতাম আবার তো জাহান্নামে যাওয়া লাগতো না। যদি আজকে আমার আমলনামা দেওয়াই না হতো কতই না ভালো হতো। এজন্য ওরা আফসোস করবে, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন। ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো দুনিয়ার কারো ক্ষমতা নাই। কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম! ওই জাহান্নামের একটু আগুন যদি দুনিয়ার সবচেয়ে উঁচু পর্বত বলেন হিমালয় এভারেস্টের উপরে রেখে দেওয়া হয়, ওই আগুনের উত্তাপে সেটা পুড়ে পুড়ে, পাহাড় পুড়ে পুড়ে জাহান্নামের আগুন 7 জমিনের নিচে ওই জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমারে আর আপনার ওই জাহান্নাম থেকে হেফাজত করেন, পড়েন আমিন। এই জন্য দুনিয়ার পিছনে পাগল হয়ে চলবে না, পরকালের জন্য কিছু করা লাগবে কি লাগবে না? লাগবে নি? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। গজলটা আলাদা করে ক্লিপ করিয়েন। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই আর কতদিন দিবি ফাঁকি, ও তুই আর কতদিন দিবি ফাঁকি। সময় বেশি নাই রে বাকি, ও তুই আর কতদিন দিবি ফাঁকি। সময় বেশি নাই যে বাকি, মরণ তোমায় লইবে ডাকি, মরণ তোমায় লইবে ডাকি। যতই করো বাহানা। সবাই বলেন, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা? এই জন্যই কবরের ঘরের জন্য কিছু সামান তৈরি করার দরকার আছে না নাই? এবার আসুন, আজকের আলোচনার আরেকটা টপিক ছিল, আমি ওই টপিকের মধ্যে চলে যাচ্ছি। পৃথিবীতে
দুইজন মানুষ, টপিকটা আলাদা করতে পারেন ইউটিউবার ভাইয়েরা, পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ সালাম দিয়েছেন, কোন সে দুইজন তাদের পরিচয় জানার দরকার আছে কি নাই? এবং কেন আল্লাহ তাদেরকে সালাম জানিয়েছেন, তাদের এমন কি নেক আমল ছিল, এমন কি কাজ তারা করেছিল যে কাজের কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে সালাম দিয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ায় যাদেরকে সালাম দিয়েছেন ওই দুইজনের একজন হচ্ছেন পুরুষ, আরেকজন হচ্ছেন মহিলা। যেই পুরুষটাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন ওই পুরুষটা হলেন আর কেউ না, রাসূলুল্লাহর আপন সাহাবী, আপন শ্বশুর, রাসূলুল্লাহর দুনিয়ার লাইনের সবচেয়ে সেরা বন্ধু। ওই সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আবু বকর। নাম কি? আপনাদের কি আর মনে চাচ্ছে না ওয়াজ শুনতে? ভালো লাগতেছে না? বাংলাদেশের মানুষে সহজে পাইছেন তো? আমি এনে জানি আমার কত খবর হয়েছে। আমি শুধু হুজুরের মান রক্ষা করার জন্য চলে আসছি। আমার অবস্থা খুবই খারাপ, পরিস্থিতিটা অনেক খারাপ, আপনারা মনে বুঝতে পারতেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ দুইজনকে সালাম জানিয়েছেন, একজন হচ্ছেন পুরুষ, নাম হচ্ছে আবু বকর। কেন আল্লাহ তার সালাম জানিয়েছেন জানার দরকার আছে না নাই? তাহলে আমাদেরকে ওই কাজটা করতে হবে। আমরাও যদি ওই কাজটা করি আল্লাহ আবারও আমাদেরকেও সালাম জানাতে পারেন কি পারেন না? আমার আল্লাহ তাআলা আবু বকরকে কেন সালাম জানিয়েছেন? আবু বকরকে আল্লাহ সালাম জানিয়েছেন কারণ হলো আবু বকর সবচাইতে বেশি দান করতেন। আবু বকর সব কাজে আমার নবীকে সবার আগে সাহায্য করতেন। নবীজি আমার কোরআন পাওয়ার পর, নবুয়তের দায়িত্ব পাওয়ার পর আবু বকরের সাথে নবীর আগে থেকেই চলাফেরা। আমার নবী আবু বকরকে ডাক দেয়া কই, আবু বকর আমার মনে একটা বিষয় আসতেছে, আমার সাথে একটা বিষয় ঘটে গিয়েছে, আমি সেই বিষয়টা তোমাকে জানাতে চাই। আবু বকর ডাক দেয়া কয়, নবী কি বিষয় বলেন না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন। আমি তো আপনার বন্ধু আবু বকর। এবার আমার নবী আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর ওই হেরা গুহায় জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আমার আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আবু বকর আমি কার কাছে দাওয়াত পেশ করব? সবাই তো কোরআনের দাওয়াতের বিরোধী, সবাই তো অন্য কিছুর ইবাদত করে। আবার নবী যখন আবু বকরকে বলল, আবু বকর আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, তুমি পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। পড়ি সুবহানাল্লাহ। আমাদের রাসূলের নাম কি? নাম কি? একসাথে বলেন, আমাদের রাসূলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আমার নবীর এই কথার স্বীকৃতি প্রদান করলেন। কোন এক যুদ্ধে নবী বললেন, এ সাহাবীরা, যে যার সাধ্য মতো দান করো, সাহাবীরা যে যার সাধ্য মতো দান করো। নবীর যুগেও দান ছিল কি ছিল না? কিয়ামত পর্যন্ত এই দান চলতেই থাকবে। নবী বললেন, সাহাবীরা এই যুদ্ধে অনেক সম্পদ লাগবে, অনেক অর্থ লাগবে, টাকা পয়সা লাগবে, তোমরা দান করো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবনেও তো আবু বকরের পিছনে ফেলাইতে পারলাম না, কোনো দিক থেকেই তো আবু বকর চাইতে সেরা হইতে পারলাম না। আজকে আমার সম্পদের অর্ধেক দিয়া, আবু বকরের তো সম্পদই নাই, গরিব মানুষ, আজকে আমার জীবনের অর্ধেক সম্পদ দিয়ে আবু বকরের চাইতে এগিয়ে যাব। এবার আমার নবী
সাহাবায়ে কেরাম নিজের সাধ্য অনুযায়ী ধন সম্পদ টাকা পয়সা জমা করলো। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, উমর, তুমি কি নিয়ে আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা ছিল 2টা ভাগ করে অর্ধেক নিয়ে আসছি আপনার কথার সাড়া দিয়ে। নবী আল্লাহর রাস্তায় খরচ করার জন্য অর্ধেক নিয়ে আসছি। অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সবাই যার যার সাধ্য মতো নিয়ে আসলেন। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, তুমি কি নিয়ে আসছো? আল্লাহর রাস্তায় দান করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একটা পট্টি ধরায় দিলেন, একটা থলে ধরায় দিলেন। ওই থলের মধ্যে সামান্য পরিমাণ কয়েকটা দিনার। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমি আবু বকর তো ওমরের মতো তেমন বড় লোক না, আমি আবু বকর তো উসমানের মতো এত বড় লোক না। নবী আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি আল্লাহর রাস্তায় ও রাসূল আপনার ডাকে সাড়া দিয়ে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা কথা বলেন না, বাচ্চারা কথা বলিও না, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ 30-40 মিনিটের মধ্যে। তাহলে আবু বকর বলেন, নবী আমার ঘরে তো তেমন ভালো কিছু নাই, নবী আমি তো গরিব, ওই রকম ওদের মতো, আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো আমি তো তেমন বড় লোক না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন সম্পদ নাই, তবে নবী আমার ঘরে যা ছিল সব নিয়ে আসছি, আমার পরনের জামাটা পর্যন্ত আমি দান করে দিছি। আর আবু বকরের পরনে একটা খেজুরের জামা ছিল। আমার নবী ওমরকে ডাক দিয়া কই, উমর, আজকেও তুমি পারলা না, আবার আবু বকরের ঘরে যা ছিল সব নিয়ে আসছে, যদিও তোমার মতো সম্পদ নাই, আমার আবু বকর আজকেও তোমার চাইতে সেরা হয়ে গিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আর আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান। ও নবী, আমি তো আপনার জন্য তেমন কিছু আনতে পারিনি, পরনের জামাটা পর্যন্ত খুলে যুদ্ধের জন্য দিয়ে দিলাম। নবী তাকায় দেখেন আমি আবু বকরের পরনে খেজুরের জামা। ওই দিক দিয়ে আমার আল্লাহ সহ্য করতে পারেন না, জিবরাইল আমিনকে পাঠায় দিলেন। জিবরাইলের পরনেও খেজুরের জামা রয়েছে। জিবরাইল নবীর কাছে সালাম নিয়ে আসলেন। নবী বলেন, জিবরাইল কি ব্যাপার, তোমাকে আজকে অন্য পোশাকে কেন দেখা যাচ্ছে? জিবরাইল ডাক দেয়া কয়, নবী আপনি কি দেখেন না আপনার আবু বকরের পরনে খেজুরের জামা, আমার আল্লাহর কাছে তার এই পোশাকটা এত ভালো লাগছে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাদেরকে আজকে এই পোশাকের রঙে রঙিন হতে বলেছে, এই পোশাকটা সবাইরে পড়তে বলেছে। পড়ি সুবহানাল্লাহ। ও নবী, আপনি আবু বকরের সুসংবাদ জানা দেন, আল্লাহ দুনিয়ার কাউরে সালাম দেন নাই, একমাত্র পুরুষ হলেন আবু বকর, যারে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর এই সালাম আমরা পেতে চাই কি চাই না? চাইনি? কারা কারা চাই? দুইটা হাত উঠান, হাত উঠান। চাইলে আবু বকরের মতো দান করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এরপরে আমি দুইজনের কথা বলেছিলাম, আল্লাহ যাদেরকে সালাম দিয়েছেন, একজন হচ্ছে আবু বকর পুরুষ, আরেকজন বাকি আছে, উনি হচ্ছেন মহিলা। উনি কি? মহিলা। আমার মা বোনেরা যারা শুনছেন, ওনারা কান ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বলছিলাম আল্লাহ দুইজনকে সালাম দিয়েছেন। 2 নম্বর হচ্ছেন মহিলা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন নারী ছিলেন আমার আল্লাহ
আমার আল্লাহ যারে নিজেই সালাম জানিয়েছেন। কেমন সালাম! আমার আল্লাহ ওই খাদিজারে কেমন ভাবে সম্মানী করেছেন। ওই খাদিজা ছিলেন সে যুগের বিশ্ব সুন্দরী। নবীর সাথে বিয়ে হওয়ার পরে আমার নবীরে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে সমস্ত সম্পদগুলা দিয়া দিলেন, আর বললেন, ও নবী আমার, আপনি আমার এই সকল সম্পত্তিগুলো আল্লাহর দ্বীনের জন্য খরচ করুন। আমি খাদিজার সব সম্পত্তি আপনার কদমে হাদিয়া দিয়ে দিলাম। নবী শুধু আপনি আমার জন্য একটু মন খুলে দোয়া করে দিবেন। আমার নবী হেরা গুহায় থাকতেন। খাদিজা 3 বেলা গরম খাবার বানায় নিয়ে যাইতেন। একদিন আম্মাজান খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন, জিবরাইল আমিন নবীজির সাথে বসা কথোপকথন করছেন, কথাবার্তা বলতেছেন, মাত মারতেছেন। হঠাৎ করে জিবরাইল ডাক দেয়া কই, নবী গো, আমি আর থাকতে পারবো না। নবী ডাক দেয়া কই, জিবরাইল কেন থাকবা না? বলে, নবী আপনার প্রিয়তমা খাদিজা আসতেছে। ও নবী, এখানে আমার থাকার অধিকার নাই। তবে নবী যাবার বেলায় আমি আপনার একটা সুসংবাদ জানাই দিয়া যাই। আমার আল্লাহ আপনার খাদিজারে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। দুনিয়ার আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ দুনিয়ার কোন নারীর সালাম দেয় নাই। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আল্লাহ দুনিয়ার কোন নারীকে সালাম দেয় নাই। ও নবী, আপনার খেদমত করার কারণে নিজের সকল সম্পদগুলোকে জান্নাতের দিকে, নিজের সকল সম্পদগুলোকে ও পয়গম্বর কোরআনের খেদমতে ব্যয় করার কারণে আমার আল্লাহ খাদিজারে তার কুদরতের পক্ষ থেকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। ও নবী, খাদিজারে জানায় দিবেন আল্লাহ সালাম দিয়েছেন। আর আমি জিবরাইল ও খাদিজারে একটা সালাম দিয়ে গেলাম। একথা বলে জিবরাইল আমিন বিদায় হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে হাজির। নবী খাদিজারে দেখে আর মুস্কি মুস্কি হাসে।